অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য দায়ী ব্যক্তিরা কেউ কেউ গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী হলেও কেউই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সাংগঠনিক পরিসরে যুক্ত নয় বলে দাবি করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে প্রেস বিজ্ঞপ্তিতে এমন দাবি করা হয়েছে। দপ্তর সেলের সম্পাদক জাহিদ আহসান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাংলা মোটর কেন্দ্রীয় কার্যালয়ে বিপদগামী কয়েকজন মানুষ এসে বিভিন্ন অপ্রীতিকর স্লোগান দিতে থাকে। এ সময় তারা জোর জবরদস্তি করে কার্যালয়ের ফটক বন্ধ করে দেয়। এতে অফিস রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরা আতঙ্কিত হয়ে পড়েন। পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে তৎক্ষণাৎ কেন্দ্রীয় নির্বাহী কমিটির 4 জন সদস্য পরিস্থিতি শান্ত করে আগত ব্যক্তিদের দাবি দেওয়া শুনতে চান, কিন্তু তারা সহযোগিতার বদলে নির্বাহী সদস্যদের উপর চড়াও হন। এ সময় নির্বাহী সদস্য নাইম আবেদিন আহত হন। পরবর্তীতে অন্যান্য নেতাকর্মীরা কেন্দ্রীয় কার্যালয়ে গেলে পরিস্থিতি উত্তপ্তকারীদের কার্যালয় ত্যাগে বাধ্য করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মনে করে সাংগঠনিক সব সমস্যার সমাধান আলোচনার মাধ্যমে সম্ভব। আলোচনার বদলে যারা সহিংসতার পথ বেছে নেবে তাদের বিষয়ে বিন্দুমাত্র সহানুভূতি প্রদর্শন না করার হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। ঢাকা মহানগরের দায়িত্বশীল এবং ঘটনার সময় কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত নির্বাহী সদস্যদের সমন্বয়ে একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি কাজ শুরু করেছে বলেও জানানো হয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে।